পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে শান্তি চুক্তি হওয়ার কথা, শান্তি চুক্তির জন্য যে আলোচনা হয়েছে সে আলোচনা পুরোপুরি ব্যর্থ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানের ইসলামাবাদে এসেছিলেন। তিনি বলছেন, ডোনাল্ড ট্রাম্পের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ ছিল। 21 ঘন্টার যে আলোচনা হয়েছে, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া শর্তগুলো মানেনি, যে কারণে জেডি ভ্যান্স তার প্রতিনিধি দলকে নিয়ে আমেরিকায় ফিরে গেছেন। ইরানের প্রতিনিধি দলও তাদের দেশে ফেরত যাবে, এটাই স্বাভাবিক। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, চুক্তি স্বাক্ষরিত হোক বা না হোক, চুক্তি স্বাক্ষরিত হোক বা না হোক, মার্কিন যুক্তরাষ্ট্র বিজয়ী হয়েছে। আচ্ছা, এটা অনেকে হাস্যকর মনে করছেন। যাই হোক, আমরা সেদিকে যাব না। আবার পাকিস্তান যে শান্তি চুক্তির উদ্যোগ নিয়েছিল, আলোচনার উদ্যোগ নিয়েছে, এটাও অনেকে বলছেন যে সাজানো। পাকিস্তানকে বলা হয়েছে, তোমরা একটা উদ্যোগ নাও। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শান্তি চুক্তির জন্য, আলোচনার জন্য দ্বার উন্মুক্ত রেখেছেন, পাকিস্তান সেটা নিয়েছেন। সেটা যাই হোক, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে শর্তগুলো ইরানের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের পরমাণু কর্মসূচি তারা আর সমৃদ্ধ করতে পারবে না। যেই সব পরমাণু স্থাপনা ইরানে ছিল সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নেতৃত্বে ধ্বংস করা হয়েছে। ঠিক আছে, এখন কি এমন সেখানে পারমাণবিক শক্তি আছে, বা তারা পারমাণবিক চুক্তি যে পারমাণবিক কর্মসূচি সমৃদ্ধকরণের কি কর্মসূচি ইরানের কাছে আছে সেটা বিশ্ববাসী জানে না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলছে ইরানকে এই চুক্তি স্বাক্ষর করতে হবে, কিন্তু ইরান চুক্তি স্বাক্ষরে রাজি হয়নি। ইরান বলছে তাদের কাছে কোনো পারমাণবিক কর্মসূচি, হ্যাঁ তারা করবে, কিন্তু এই মুহূর্তে কিছু নেই। আবার হরমুজ প্রণালী খুলে দিতে হবে, আবার আরো বেশ কিছু শর্ত আছে। কিন্তু ইরান আবার শর্ত দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শান্তি চুক্তি তখনই হতে পারে যদি যদি ইরানে এই আক্রমণের ফলে, ইসরায়েল এবং আমেরিকার আক্রমণের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, যে ধ্বংস হয়েছে ইরানে, সেটার ক্ষতিপূরণ আমেরিকাকে দিতে হবে, ইসরায়েলকে দিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র সেটি মানতে রাজি নয়। কাজে ইরান যেই শর্ত দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র সেটা মানতে রাজি নয়। আবার মার্কিন যুক্তরাষ্ট্র যেসব শর্ত দিয়েছে, ইরান সেটা মানতে বাধ্য নয়। কাজেই সে আলোচনা হওয়ার কথা, যে শান্তি চুক্তি হওয়ার কথা ইসলামাবাদে আলোচনা হয়েছে, কিন্তু কোনো প্রকার চুক্তি স্বাক্ষরিত হয়নি। তার মানে যুদ্ধ আবারও শুরু হবে। আবার ওইদিকে ইসরায়েল বলছে যে আমেরিকা ইরান চুক্তি স্বাক্ষরিত হলেও তারা যুদ্ধ চালিয়ে যাবে। এই যে একটা তৎপরতা, মানে কেউ আসলে যুদ্ধ বন্ধ করতে রাজি না। হরমুজ প্রণালী হলো ইরানের একটা, মানে এই হরমুজ প্রণালী দিয়ে আমেরিকাকে বা ইসরায়েলকে ঘায়েল করা যায়, যেটা ইরানের আন্ডারে আছে। সো ইরান এটি তো ছাড়বে না। কাজেই একটা শান্তি চুক্তি যদি পজিটিভলি ইরানের পক্ষে যায়, ইরানও যেসব শর্ত দিয়েছে কিছু ইরানের মানতে হবে, আবার আমেরিকার কিছু শর্ত ইরান মানতে হবে। এই হলে গিভ অ্যান্ড টেক যদি না থাকে, তাহলে তো কোনো শান্তি চুক্তি হবে না, এবং সেটা হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র একতরফাভাবে ইরানের উপর চাপিয়ে দিয়েছে বিভিন্ন শর্ত, কঠিন শর্ত। ইরান সেগুলো মানে নেই। কাজেই জেডি ভ্যান্স ফিরে গেছেন তার প্রতিনিধি দল নিয়ে, ইরানের প্রতিনিধিরাও তাদের দেশে ফিরে যাবেন, এটাই স্বাভাবিক। পাকিস্তান যে নানান সমালোচনা থাকলেও পাকিস্তান যে উদ্যোগটা নিয়েছে, হ্যাঁ, আক্রমণ, আমেরিকার আক্রমণ 2 সপ্তাহের জন্য পিছিয়ে গেছে, কিন্তু যুদ্ধ শেষ হবে না। আক্রমণ আবার আমেরিকা শুরু করবে, হয়তো সেটা আগামীকাল থেকেই শুরু করবে। এটা দুঃখজনক। একটা চুক্তিতে আসা উচিত ছিল। আমেরিকাকেও বুঝতে হবে যে ইরানের কিছু চুক্তি আমরা মেনে নেই, আবার ইরানকে বুঝতে হবে আমেরিকার কিছু চুক্তি আমরা মেনে নেই। যেহেতু কারোটা কেউ মানেনি, প্রত্যেকের নিজের সিদ্ধান্তে অনড়, ইরান তাদের সিদ্ধান্তে অনড়, আমেরিকা তাদের সিদ্ধান্তে অনড়। সো আলোচনা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এখন দেখা যাক ডোনাল্ড ট্রাম্প আগামী কর্মসূচি কি দেন, সেটি আমরা দেখব। ধ্বংস দেখতে পারি, হত্যা দেখতে পারি, সারা পৃথিবীতে সংকট দেখতে পারি, তেলের সংকট দেখব। সেটাই তো অপেক্ষা করছে ভবিষ্যতের জন্য, সেটাই আমরা দেখব। কিন্তু সেটা কারো কাঙ্ক্ষিত নয়। তেলের সংকট হলে, সব জায়গায় তেলের দাম বেড়েছে, তেলের সংকট হলে যেটি হয়, সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে যায়, পরিবহন ব্যবস্থার দাম, ভাড়া বেড়ে যায়। ঠিক আছে, তেলের দামের উপর সমস্ত কিছু নির্ভর করে। সো আমরা চাই শান্তি, একটা শান্তি চুক্তি হওয়া উচিত।
এইভাবে চলতে পারে না। পৃথিবী এইভাবে চলা উচিত নয়। ডোনাল্ড ট্রাম্পকেও বুঝতে হবে, ইরানকেও বুঝতে হবে, কিন্তু ইরানের আহামরি কোনো তাদের দেশের ভিতর হয়তো তাদের রিজিম যেটা এখন যারা আছে ক্ষমতায়, সেটা তাদের দেশের ভিতর ভোটাভুটির মাধ্যমে যদি ওই সরকারকে, যে এখন খামেনি সরকারকে বিদায় দিতে পারে, সেটা অন্য জিনিস। কিন্তু অন্য একটা দেশ এসে যুদ্ধ করে মেরে কেটে, এখন যে রিজিম চেঞ্জের এখন আর কোনো আলোচনা নাই। এখন আলোচনা হচ্ছে পরমাণু কর্মসূচি ইরান যাতে সমৃদ্ধ না করে। ইরান বলছে যে আমাদের কাছে আহামরি কিছু নাই, আত্মরক্ষার জন্য আমরা এইসব করছি। সেটা ইরানের যুক্তি আছে, এবং ইরান বলছে যে ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে। ইরান যুদ্ধ করতে আগ্রহী ছিল না। সো ইরানের যেই ক্ষয়ক্ষতি হয়েছে অত্যন্ত যৌক্তিক কারণে তারা সেটার ক্ষতিপূরণ চায়। দেখা যাক ভবিষ্যতে কি হয়। ধন্যবাদ।